আজ আবারও চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। চলো আজকে কি বানাচ্ছি তোমাদের দেখাই। চলো, আজ আমি বানাবো এঁচুর চিংড়ি। তার জন্য এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কিছুটা আলু কেটে রেখেছি, আর এঁচুড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলো ভাজা ভাজা করে নেব। তারপরে আলু ভাজা হয়ে এলে এঁচোড়টা দিয়ে সামান্য একটু ভেজে নেব। এঁচোড় আবার বেশি ভাজতে নেই, বেশি ভাজলে গলে যায়। তারপরে আবার কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা দেব, তেজপাতা দিয়ে কুচনো পেঁয়াজ আর রসুন একটু দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে দেব টমেটো কোচানো, আর দেব আদা বাটা, দিয়ে আন্দাজ মতো নুন দেব। তারপরে এখানে দেব হলুদ গুঁড়ো দেব, আর দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কটা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ছে। তারপরে ওই ভেজে রাখা চিংড়ি মাছ, এঁচোড়, আলু সব কটাকে একসঙ্গে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে কষানোর পরে এখানে আমি একটু চিনি অ্যাড করেছি। একটু রান্নায় একটু মিষ্টি না দিলে টেস্টটা ঠিকমতো আসে না। নুন আর চিনির ব্যালেন্সটা যখনই ঠিক থাকবে দেখবে রান্নাটা টেস্টটা বেশি বেড়ে যায়। তারপরে আমি একটু সামান্য জল অ্যাড করব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, ফুটতে দেব। এবার রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। একটু গরম মশলা ছড়িয়ে নিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে আমার রান্নাটা, কালারটাও খুব সুন্দর এসেছে। আমার তো ভীষণ ভালো লাগে এঁচোড় চিংড়ি। তোমাদের কেমন লাগে এই এঁচোড় চিংড়ি? একবার খেয়ে দেখো এঁচোড় চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা দারুণ খেতে হয়।